গেছে রাত্রের 1টা-2টার সময় সন্তান পেটের ভিতর থেকে একটা লাথি মারছে। মা আর ঘুমাইতে পারলো না রে, মা দুঃখিনী গলা কাটা মুরগার মতো ঘুম থেকে ওইটা ছটফট কইরা মা কাঁদছে। মা তখন বলছে, দুনিয়ার মানুষেরা রে, সন্তান প্রসব করার যন্ত্রণা এমন যন্ত্রণা, যদি আগে জানতাম আর বুঝি সন্তান নিতাম। এরপরও দেখা যায় মা একটা সন্তানের মুখ দেখার জন্য মা দুঃখিনী সন্তান নাই এমনও মা দুনিয়ার জমিনে আছে। মা একটা সন্তান নিতে যাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। বলেন এমন ঘটনা আছে না? না, একটা সন্তানের মুখ দেখার জন্য মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ডাক্তারের কাছে গেলে বলে হয়তো সন্তানকে বাঁচাইতে পারবো, না হলে মাকে বাঁচাইতে পারবো। আবার কোনো কোনো সময় দেখা যায় সন্তান বাঁচে ঠিকই কিন্তু মা বাঁচে না। যে মা নিজের জীবনের মায়া পরোয়া না করে একটা সন্তানের জন্য এত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে, আপনাদেরকে আমাইনি 2 বছরের উপরে 2.5 বছর, কোন কোন সন্তান 3 বছর পর্যন্ত মায়ের দুধ পান করে, এই মা বাবাকে আল্লাহ বলেছেন তোমরা কষ্ট দিও না। এই মা বাবার মনে যদি কষ্ট দাও তাহলে আল্লাহর জান্নাত তোমরা পাওয়া হবে না। এই জন্য আমাদের তফাজ্জল হুজুর, আমার নানা হুজুর একটা গজল বলতেন। এই গজলটা বলে আমি আপনাদের সামনে থেকে ইনশাআল্লাহ বিদায় নিব। আমার সাথে সাথে সকলে একটু পড়ার চেষ্টা করবেন। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। সকলে আমার সাথে সাথে পড়েন, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে। মা বাবা অতি আপন, মা বাবাই করহ যতন, মা বাবা অতি আপন, মা বাবাই করহ যতন। তিনি কথার সাথে পায়া বইলা যায় না, তিনি কথার সাথে পায়া বইলা যায় না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে। মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে। কথা বলেন ঠিক নি? আরে মা বাবার মনে কষ্ট দিয়া যতই পীর সাহেবগিরিতে হাত না গেলি গা, আর যতই মসজিদের ইমাম সাহেব, শুধু মসজিদের না মক্কা মদিনার ইমাম খাদেম হলেও সব আমল বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আগে কাবা শরীফ না, আগে আপনার মা বাবা। এই মা বাবার খেদমত যে ব্যক্তি করতে পেরেছে, আল্লাহ রাসূল বলেন মা বাবার খুশিতে আল্লাহ খুশি। মা বাবা যদি বেজার হয় আমার আল্লাহ তার উপরে বেজার। কথা কোন ঠিক কিনা? এজন্যই হুজুর বলেছেন মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যাইবি ফলে, মার কোলে জায়গা দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া। এই জন্য আজকের মাহফিল থেকে আমরা কিছু হলেও শিক্ষা অর্জন করে যাব। আজকের মাহফিল হয়তো শেষ হয়ে যাবে, হয়তো আগামী বছরের আগে এই জায়গার মধ্যে হয়তো আর কোনো আলোচনা হবে না, কিন্তু আজকের মাহফিল থেকে আমরা কি নিয়ে গেলাম, কি শিখলাম, প্রথম থেকে যতটুকু আলোচনা শুনেছি এর উপরে আমরা আমল করতে চাই কি চাই না। যতটুকু আপনাদের সামনে আলোচনা হয়েছে এর একটা সারমর্ম আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। প্রথম থেকে আপনাদের সামনে কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তার হাবিবের সম্মান সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ ইন্না আতাইনাকাল কাউসার, সূরা কাউসারটা আমার আল্লাহ আল্লাহর হাবিবের সম্মান বোঝানোর জন্য নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে এই জন্য আমরা নিজের জান মালের চেয়ে আমরা বেশি ভালোবাসবো, মহাব্বত করব। আল্লাহর হাবিবের উপর আমরা দুরূদ শরীফ পড়ব। আমরা যতটুকুই পারি আল্লাহর নবীজির উপর আমরা দুরূদ পড়ব। নামাজ রোজা আল্লাহর যে হুকুমগুলো আছে এগুলো আমরা সঠিকভাবে পালন করার চেষ্টা করব। মা বাবার খেদমত করব। রাজি আছেন?
মা বাবার খেদমত করবেন। বাজান, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, যতই আপনার স্ত্রীর পাগল হন, আজকে বিপদে পড়ে দেখেন, আজকে আপনার এমন একটা রোগ সুখ হলে দেখবেন বিবি বাইকে গেছে, আপনার আর কিছু আদর যেই সেবা যত্ন আছে এগুলো করবে না, কিন্তু শেষমেশ আপনার মাই আপনার আপন হবে। এই জন্য সময় থাকতে মা বাবাকে চিনেন, মা বাবার খেদমত করেন। আজকে বুড়া হয়ে গেছে বিদায় মা বাবার দাম নাই, এরকম করিয়েন না। কারণ ছোটবেলায় আপনার মা বাবা লালন পালন করছে কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা হাফেজ কারি তাজুল ইসলাম বানী সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।